আজকে আমরা আপনাদের একটা ভূতের গল্প বলবো। তবে সেটা গল্প হলেও সত্যি, কিন্তু এই গল্পের কোনো ভুতুরে বাড়ি বা ভয় দেখানো বেসমেন্ট নেই। এই প্রেতকাহিনীর নেপথ্যে রয়েছে এক আধুনিক প্রেক্ষাপট। যদিও অন্য অনেক ভূতের গল্পের মতোই এই গল্পেরও সূত্রপাত একটি ট্র্যাজেডি দিয়ে। 1972 সালের 29শে ডিসেম্বর রাত প্রায় 11:40 ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট 401 ভেঙে পড়ে ফ্লোরিডায় অবস্থিত মায়ামির কাছে এক জলাভূমিতে। প্লেনটি ছিল একটি ট্রাইস্টার জেটলাইনার L1011। এই দুর্ঘটনায় মৃত 101 জন যাত্রী ও ক্রু মেম্বারদের মধ্যে ছিলেন পাইলট বব লফট আর ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপো। শোনা যায় ভেঙে পড়া ফ্লাইট 401-এর কিছু অক্ষত যন্ত্রাংশ উদ্ধার করে ভবিষ্যতে ব্যবহার করার উদ্দেশ্যে জমিয়ে রাখা হয়েছিল, যা পরে অন্যান্য L1011 বিমানে প্রতিস্থাপিত করা হয়। এই যন্ত্রগুলোর মধ্যে একটি এলিভেটর বা লিফটও ছিল, যেটা খাবার গরম করার ছোট্ট কিচেন থেকে ফার্স্ট ক্লাস গ্যালি এরিয়া পর্যন্ত যাতায়াত করত। এই এলিভেটরটি প্রতিস্থাপিত করা হয় ফ্লাইট 318-এ। সেটিও একটি L011 বিমান ছিল। এই বিমানে অলৌকিক ঘটনার সূত্রপাত হয় ফ্লাইট 104 বিমান দুর্ঘটনার 3 মাস পরে। দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রিপোর্ট করেন যে তাঁরা কিচেন আর গ্যালি এরিয়ায় অশরীরী আত্মার অস্তিত্ব টের পেয়েছেন। এই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই আবার সেই গ্যালি এরিয়াতেই আরেকজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্রথম দেখতে পান কমলালেবুর আকারের একটা সাদা ধোঁয়ার গোলক। সেই গোলকটা সেই বিমানকর্মীর চোখের সামনে বড় হতে হতে প্রায় একটা বাস্কেটবলের আয়তনের সমান হয়ে যায়। তারপর সেটা ধীরে ধীরে একটা চশমা পরা মুখের আকার নেয়। এই পর্যন্ত দেখে একটা অশুভ ইঙ্গিত পেয়ে সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট গ্যালি এরিয়া থেকে পালিয়ে যান। এরপর এই ঘটনা বেশ কয়েকবার ঘটার ফলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা গ্যালি এরিয়াতে যাওয়া বন্ধ করে দেন। তবে এখানেই শেষ নয় বন্ধুরা, এরপরে একের পর এক আরও ভয়ানক ঘটনা ঘটতে থাকে। একদিন ফ্লাইট 318-এ যখন প্যাসেঞ্জাররা বোর্ডিং করছিলেন, তখন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এলেন তালিকা মিলিয়ে যাত্রীদের সংখ্যা গুনে নিতে। তিনি দেখলেন ফার্স্ট ক্লাসে যাত্রীর সংখ্যা একজন বেশি আছে। সেই অতিরিক্ত যাত্রীর সাথে কথা বলার জন্য তার আসনের কাছে গিয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টটি দেখলেন তাঁর এয়ারলাইন্সের একজন ক্যাপ্টেনের ইউনিফর্ম পরে সেই আসনে বসে আছেন তিনি। অবশ্য এটা কোনো অভিনব ঘটনা অবশ্যই ছিল না, কারণ অনেক সময়ে ইস্টার্ন এয়ারলাইন্সের কর্মী বা সদস্যরা বিমানে কোনো আসন ভর্তি না হলে সেই আসনে বসে প্রয়োজনীয় সফর করতেন। সেই ধরনের সফরকে ডেড হেডিং বলা হয়। কিন্তু সেরকম ঘটলে আগে থেকেই সংশ্লিষ্ট বিমানের কর্মীদের কাছে তার সংবাদ থাকে। কিন্তু এক্ষেত্রে কোনো রকম সংবাদ কোনো ক্রু মেম্বারদের কাছে ছিল না যে একজন ক্যাপ্টেন বা পাইলট ওই দিন ওই বিমানে ডেড হেডিং করবেন। তাই ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সেই রহস্যময় ক্যাপ্টেনকে প্রশ্ন করেন তিনি ওই আসনে বসে ডেড হেডিং করছেন কিনা। কিন্তু ক্যাপ্টেন সেই প্রশ্নের উত্তর না দিয়ে সামনের দিকে তাকিয়ে বসে থাকেন। আরও দু একবার প্রশ্ন করলেও কোনো উত্তর না পাওয়ায় সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সেই বিমানের ফ্লাইট সুপারভাইজারকে ডেকে আনেন। কিন্তু আসনে বসে থাকা ক্যাপ্টেন তার প্রশ্নের উত্তর দিলেন না। ইতিমধ্যে এই ঘটনা অন্যান্য যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। তাই নিরুপায় হয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং সুপারভাইজার ওই ফ্লাইটের ক্যাপ্টেনকে ডেকে আনেন। তিনি ঘটনাটা শুনে অবাক হয়ে উঠে আসেন আসনে বসে থাকা ক্যাপ্টেনের সাথে কথা বলতে। তারপর আসনে পৌঁছে ক্যাপ্টেন প্রায় বজ্রাহত হয়ে বিস্ফারিত চোখে আবিষ্কার করেন ফার্স্ট ক্লাসের আসনে বসে থাকা ক্যাপ্টেন আর কেউ নন, স্বয়ং ফ্লাইট 401-এর মৃত ক্যাপ্টেন বব লিফট। এর পরের ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ফ্লাইট 318-এর ক্যাপ্টেন বব লিফটকে চিনতে পারার সঙ্গে সঙ্গে তিনি ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে যান। যে মানুষটা এক মুহূর্ত আগেও আসনে বসেছিলেন তিনি পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন। এরপর বিমানটিকে দাঁড় করিয়ে রেখে গোটা বিমানে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও আর বব লিফটকে সেদিন খুঁজে পাওয়া যায়নি। যাত্রীদের সকলের সামনে এই ঘটনা ঘটায় এর গল্প এভিয়েশন জগতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে একদিন ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট অন্য যাত্রীদের আগে ওই বিমানে ওঠেন যাত্রার উদ্দেশ্যে। তিনিও একটি আসনে বব লিফটকে বসে থাকতে দেখেন। এবারও তিনি বব লিফটকে চিনতে পারার সঙ্গে সঙ্গেই বব লিফট অদৃশ্য হয়ে যান। এরপর একই ঘটনা আরও দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং একজন ক্যাপ্টেনের সাথে ঘটে। এর পরের ঘটনাটি আরও চমকপ্রদ। নিউ ইয়র্ক থেকে মায়ামিগামী একটি বিমানের এক মহিলা যাত্রী দেখতে পান তার পাশে একজন ইউনিফর্ম পরা ফ্লাইট ইঞ্জিনিয়ার বসে আছেন। তাকে দেখে মহিলার মনে হয় তার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে, অফিসারটিকে সুস্থ বলে মনে হচ্ছে না যেন। তিনি সৌজন্যবশত অফিসারটিকে জিজ্ঞেস করেন তিনি সুস্থ আছেন কিনা।
কিন্তু অফিসারটি যথারীতি সেই প্রশ্নের উত্তর দেননি। তারপর সেই মহিলা বাধ্য হয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডেকে পাঠান। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে পৌঁছলে সবার সামনেই সেই রহস্যময় ফ্লাইট ইঞ্জিনিয়ার নিমেষে অদৃশ্য হয়ে যান। এই ঘটনার আকস্মিকতায় সেই মহিলা প্রায় হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়েন। তারপর সেই বিমান মায়ামিতে এসে পৌঁছলে সেই মহিলা দাবি করেন এয়ারলাইন্সকে তার সমস্ত ফ্লাইট ইঞ্জিনিয়ারের ছবি দেখাতে হবে, যাতে তিনি সেই রহস্যময় ব্যক্তিকে শনাক্ত করতে পারেন। এরপর সেই মহিলা এবং সেই বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আবিষ্কার করেন সেই অদৃশ্য হয়ে যাওয়া ব্যক্তি ছিলেন হতভাগ্য ফ্লাইট 401-এর মৃত সেকেন্ড অফিসার ডন রেপো। এরপর আরেক ইস্টার্ন ফ্লাইটের ক্যাপ্টেন রিপোর্ট করেন তাকে এক অজ্ঞাত ফ্লাইট ইঞ্জিনিয়ার উড়ান শুরু করার আগেই বিমানের যন্ত্রাংশে ইলেকট্রিক্যাল ফেলিওর সম্পর্কে সাবধান করেছিলেন। তারপর অনুসন্ধান করে জানা যায় সেই যন্ত্রাংশ সত্যিই খারাপ ছিল। পরে সেই ক্যাপ্টেন ছবি দেখে শনাক্ত করেন সেই অজ্ঞ ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন আর কেউ নয় বরং 401-এর মৃত সেকেন্ড অফিসার সেই ডন রেপো। এরও কিছুদিন পরে একদিন এক মেক্সিকো সিটিগামী ফ্লাইটের অ্যাটেন্ডেন্ট ডন রেপোকে কিচেনের ওভেন ডোরের সামনে দেখতে পান। সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ডন রেপোকে আগে থেকেই চিনতেন, তাই ভয় পেয়ে তিনি আরও একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে আর সেই বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ারকে ডেকে আনেন। তাঁরা দুজনেই ডন রেপোকে দেখে চিনতেও পারেন। এমন সময় ডন রেপো সেই ফ্লাইট ইঞ্জিনিয়ারকে সাবধান করেন বিমানে আগুন লাগার ব্যাপারে, আর তারপরেই অদৃশ্য হয়ে যান। যাই হোক, সেই বিমানটি বিনা বাধায় মেক্সিকো সিটিতে ল্যান্ড করে। তবে তারপর বিমানটি পরীক্ষা করে দেখা যায় যে তৃতীয় ইঞ্জিনটি খারাপ হয়ে গেছে। যদিও L1011 বিমানটি দুটো ইঞ্জিনের সাহায্যে উঠতে সক্ষম, তাও যাত্রী পরিষেবার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার প্রশ্নই ওঠে না। তাই বিমানটি খালি করে ক্যাপ্টেন যখন রিপেয়ারিং ইয়ার্ডে যাওয়ার জন্য রওনা দিয়েছেন তখন প্রথম ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। শেষে একটি ইঞ্জিনের সাহায্যে বিমানটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে নানা ঘটনার মাধ্যমে আরও অনেকে ডন রেপোকে প্রকট হতে এবং অদৃশ্য হতে দেখেন। এইসব ঘটনার বেশিরভাগই ঘটে ফ্লাইট 318-এ। কখনো কোনো বিমানের সেকেন্ড অফিসার ককপিটের নিচের খোল থেকে সজোরে টোকা মারার শব্দ শুনতে পান। সেই শব্দ অনুসরণ করে তিনি অনুসন্ধান করতে গেলে কিছুই খুঁজে পাননি, কিন্তু সেখান থেকে ফেরার পথে তিনি ডন রেপোকে দেখতে পান। আবার কখনো একটি বিমানের ক্যাপ্টেন বিমানে উঠে দেখেন আগে থেকেই একজন অফিসার ককপিটে বসে আছেন। তিনি ক্যাপ্টেনকে আশ্বস্ত করেন যে তিনি ইতিমধ্যে প্রি ফ্লাইট প্রক্রিয়ার কাজ শেষ করে রেখেছেন। কথাটি বলেই রহস্যময় ব্যক্তিটি অদৃশ্য হয়ে যান। পরে জানা যায় তিনি ছিলেন আর কেউ নয় বরং ডন রেপো। আবার একদিন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যখন রিপোর্ট করেন যে কিচেনের একটি ওভেন বিকল হয়ে গেছে, তৎক্ষণাৎ ডন রেপো আবির্ভূত হয়ে সেটা সারিয়ে দেন। তারও বেশ কিছুদিন পরে আরেক বিমানের ক্যাপ্টেনকে ডন রেপো দেখা দিয়ে বলেন, আর কোনোদিন কোনো L1011 বিমানে দুর্ঘটনা ঘটবে না, আমরা সেটা হতে দেব না। এরকম আরও সহস্র ছোট বড় ঘটনার মাধ্যমে বব লিফট আর ডন রেপো নিজেদের অস্তিত্বের কথা জানান দিয়েছেন। তবে কোনোদিনই তারা কোনো ক্ষতি করার জন্য আবির্ভূত হননি। প্রায়শই হয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, না হয় আসন্ন বিপদের সম্পর্কে সাবধান করে দিয়েছেন। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানলেন এক অদ্ভুত কাহিনী। এই প্লেনটার সম্পর্কে আপনার কি মনে হয় সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।